এক ঝলক দেখা দিয়েই ফের উধাও। গ্রামবাসী ও বনকর্মীদের আশঙ্কা সত্যি করে সে জানান দিল তার রাজকীয় উপস্থিতি, কিন্তু হাজার চেষ্টা সত্ত্বেও বাঘে এলো না। ওই তো বাঘ। শব্দবাজি, বনকর্মীদের চিৎকার, ছাগলের টোপ। রয়্যাল বেঙ্গল ধরতে দুদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার মইপিঠে হুলুস্থুল কাণ্ড। বাঘের দেখা পাওয়া যাচ্ছে তেমনটাই বন অধিকারী কর্মীরা বলছেন। এই যে হেতাল বন, সেই জঙ্গলের মধ্যে কিন্তু বাঘ রয়েছে তেমনটাই। ঠিক এইভাবে কিন্তু শব্দবাজি ফাটিয়ে সেখান থেকে কিন্তু রীতিমতো হেতাল বন থেকে বাঘ বার করার প্রচেষ্টা চালাচ্ছেন। হলুদ কালো ডোরাকাটা প্রাণীটার ভয়ে কাটা হয়ে রয়েছে বৈকুণ্ঠপুর কিশোরী মোহনপুরের বাসিন্দারা। জঙ্গলের ধারে তো ঘর, এই তো বাড়ি, এই তো ঘর ঘেরে না, এই তো ঘেরলো, এই পেরিয়েছে বলে আজকে ঘেরছে, এরপরে তো গুছিয়ে চলে গেল। তোর বাঘ ওই পাশ চলে গেল, তারা চলে গেল, আবার আসছে। তাহলে এই বাচ্চারা ভয়ের কারণ তো কেতে জাল ঘিরলো, সে আছে বলে জাল টাল ঘিরলো, ঘিরার পরে দেখা গেল লাভ মেরে চলে এলো। এখানে এসছে আমাদের আমাদের সন্ধ্যে আইলে ভয় ভ্রান্তি, সারাদিন তবে একটু চলাফেরা করি, সতর্ক দেখতে হবে, আর রাত্রে হলে তো ভয় বাড়িতে পারি। মইপিঠের বৈকুণ্ঠপুর কিশোরী মোহনপুরের পাশ দিয়ে বয়ে গিয়েছে মাকড়ি নদী। তার উল্টো দিকেই রয়্যাল বেঙ্গলের ডেরা আজমলমারির জঙ্গল। মাঝে মধ্যে নদী সাঁতরে খাবারের খোঁজে এপারে হানা দেয় বাঘ। বনকর্মীদের অনুমান এবারও আজমলমারির জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল। সোমবার কিশোরী মোহনপুরের এই ছবি দেখে প্রথমে জানা যায় কাছে পিঠেই ঘোরাফেরা করছে আতঙ্ক। কেউ কেউ তার ভয়াল গর্জনও শোনেন। রাত্রে বাঘটি এখানে ছিল, সকাল নাগাদ ভোর নাগাদ লাফিয়ে অন্য জঙ্গলে, এই পাশের জঙ্গলে চলে আসে। বাঘের গর্জন শুনেছেন? হ্যাঁ, কাল ৩টে সাড়ে ৩টে নাগাদ বাঘের গর্জন শুনেছি। বন দপ্তরের তরফে তড়িঘড়ি জাল দিয়ে ঘিরে দেওয়া হয় গ্রাম আর জঙ্গলের একাংশ। স্থানীয়রা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। বন দপ্তরের তরফ থেকে কিন্তু রীতিমতো এই যে জঙ্গল, গ্রাম লাগোয়া জঙ্গল, অর্থাৎ কিনা দক্ষিণ বৈকুণ্ঠপুর উত্তর বৈকুণ্ঠপুরের যে জঙ্গল গ্রাম লাগোয়া, সেই গ্রাম লাগোয়া জঙ্গলকে কিন্তু জাল দিয়ে এভাবেই ঘেরা হচ্ছে। সকালে জালের গায়ে বাঘের লোম দেখে বোঝা যায় সে চত্বর ছেড়ে দক্ষিণ বৈকুণ্ঠপুরের জঙ্গলে ঢুকে পড়েছে। বেলা বাড়তে তার অস্তিত্ব টের পাওয়া যায় উত্তর বৈকুণ্ঠপুরে। হেতালের বনে ঘাপটি মেরে বসেছিল হলুদ কালো ডোরাকাটা প্রাণীটা। ওই তো বাঘ। দেখতে পেয়ে শব্দবাজি ছুঁড়ে তারস্বরে চিৎকার করে বাঘটিকে আজমলমারির জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করেন বনকর্মীরা। এক ঝলক দেখা গেলেও ফের হেতাল গড়ানের জঙ্গলে উধাও হয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার। সন্ধে নামতেই বন দপ্তরের তরফে শুরু হয় তৎপরতা। যত রাত ঘনাচ্ছে ততই কিন্তু আতঙ্ক গ্রাস করছে গ্রামবাসীদের। উত্তর বৈকুণ্ঠপুর গ্রামে রীতিমতো বন দপ্তরের আধিকারিকরা, মইপিঠ কোস্টাল থানার পুলিশ প্রত্যেকেই কিন্তু প্রহরায় রয়েছে। গ্রামের রাস্তায় রাস্তায় আলো লাগানো হয়। রয়্যাল বেঙ্গলের খোঁজে সার্চলাইট হাতে জঙ্গলে ঢোকেন বনকর্মীরা। পাতা হয় খাঁচা। তবে ভিন রাজ্য থেকে আসা বাঘকে ঘিরে এর আগেও বারবার আতঙ্ক দেখা দিয়েছে বাংলায়। ২০১৮ সালের মার্চে লালগড়ের মধুপুর জঙ্গলে দেখা মিলেছিল এই রয়্যাল বেঙ্গল টাইগারের। বনকর্তারা মনে করেছিলেন ওড়িশা বা ঝাড়খণ্ড থেকে চলে এসেছিল বাঘটি। সেটির হামলায় বেশ কয়েকজন জখমও হন। কার্যত বাঘের আতঙ্কে সিঁটিয়েছিল জঙ্গলমহল। প্রায় ১ মাস ধরে বাঘ ধরার অভিযান চলেছিল, কিন্তু জিনাতের মতো সৌভাগ্য ছিল না তার। ওই বছরের ১৪ এপ্রিল জঙ্গল থেকে উদ্ধার হয় বাঘের রক্তাক্ত মৃতদেহ। বন দফতরের ফাঁদে ধরা পড়ার আগেই এলাকাবাসীর হাতে নৃশংসভাবে খুন হতে হয় তাকে। ২০২০ সালের জানুয়ারি ঝাড়গ্রাম বাঁকুড়ায় বাঘের আতঙ্ক দেখা দেয়। ঝাড়গ্রামের বিনপুর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের পালামৌ, ৩০০ কিলোমিটারের কিছুটা বেশি দূরে ওড়িশার শিমলিপাল। ওই দুই জায়গার কোনো একটি জঙ্গল থেকে বাঘটির আগমন ঘটেছিল বলে মনে করেছিলেন বনকর্তারা। ৪ বছর পর ফের যার পুনরাবৃত্তি ঘটল। একদিকে যখন ওড়িশার জঙ্গল থেকে আসা বাঘ ধরা পড়েছে বাঁকুড়ায়, তখন নতুন করে বাঘের আতঙ্ক দেখা দিয়েছে পুরুলিয়া লাগোয়া ঝাড়খণ্ড সীমানায়। কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। সাম্প্রতিক অতীতে বারবার জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে বাঘেরা। তা পুরুলিয়া বাঁকুড়া হোক বা সুন্দরবনের মইপিঠ। কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন মূলত খাবারের খোঁজেই বারবার লোকালয়ে ঢুকে পড়ে বাঘ। গবাদি পশু শিকারই তাদের মূল লক্ষ্য। তবে কখনো কখনো বিভ্রান্ত হয়ে লোকালয়ে চলে আসে রয়্যাল বেঙ্গল। গত ৩০ বছরের মধ্যে বাঘ যে গ্রামে ঢুকে মানুষ মেরেছে এর কোনো রেকর্ড নেই। যখন জোয়ারের জল নেমে যায়, বাঘ অনেক সময় কনফিউজ করে ফেলে তার নিজের টেরিটরি, সে কোনটা জঙ্গল আর কোনটা ধানি জমি। তাই সেইভাবে অনেক সময় ঢুকে পড়ে। আবার বাঘ যদি খুবই ক্ষুধার্ত থাকে, সহজলভ্য খাদ্য হিসেবে যদি কোনো গ্রামের পাড়ে গরু ছাগল ঘুরে বেড়ায়, তাদের ধরবার জন্য তারা আসে। আমাদের রাজ্যে ইতিমধ্যে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে বাঘের সংখ্যা।
গত বছরের 24শে জুলাই বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানিয়েছিলেন 2010 সালে রাজ্যে বাঘের সংখ্যা ছিল 74, 2014 সালে তা বেড়ে দাঁড়ায় 76-এ, 2018-তে তা আরও বেড়ে হয় 88, আর 2022 সালে সর্বশেষ হিসেবে দেখা গেছে রাজ্যের বনাঞ্চলে বাঘের সংখ্যা 101। কিন্তু সুন্দরবন এলাকায় বাঘ বরাবর লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্ক তৈরি হয়েছে। সুন্দরবনে গেলে দেখতে পাবেন যে ধরুন দুটো আইল্যান্ড, একটা হচ্ছে ফরেস্টের আইল্যান্ড, তার সঙ্গে লাগোয়া একটা হিউম্যান হ্যাবিটেশন আইল্যান্ড রয়েছে। কোনো বাঘ যদি হঠাৎ একটা জঙ্গলের আইল্যান্ড থেকে উল্টো দিকে যদি দেখতে পায় যে সেখানে জঙ্গল রয়েছে, মানে নদীবাঁধের উপর দিয়ে জঙ্গল রয়েছে, সে তখন বুঝতে পারে না, সে তখন সাঁতারে জঙ্গলের আরেকটা আইল্যান্ডে ঢুকছে বলে গিয়ে দেখে যে সেটা হচ্ছে মনুষ্য বসতি। সুন্দরবনে কিন্তু কখনো বাঘ জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকেছে মানুষ মারার জন্য নয়, কখনো হয় না। সেটা কোনো সমস্যা যে সে শিকার করতে পারছে না জঙ্গলের মধ্যে, তখন সে গ্রামে ঢুকে গরু ছাগল ধরার চেষ্টা করে। রেঞ্জের ভেতরে একটা বাঘ যখন থাকে, মিটিং এর সময় সে অনেক সময় একটা বাঘ একটা বাঘিনী অঞ্চলে ঢুকে পড়ে, অথবা একটা দুটো বাঘ বাঘিনী অঞ্চলে ঢুকে পড়ে। সেক্ষেত্রে কি হয়, কম্পিটিশনের ফলে দুটো মেল টাইগার তারা যখন নিজেদের মধ্যে কম্পিট করার চেষ্টা করে মিটিং এর জন্য, তাদের সেই মানে ঝামেলার মধ্যে পড়ে গিয়ে আমি বলতে পারি যে বাঘিনী হয়তো সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যায়। বিশেষজ্ঞদের ব্যাখ্যা, লবণ বৃদ্ধির ফলে ম্যানগ্রোভ অরণ্য ক্রমশ বিস্তার লাভ করছে। তাতে মানুষ বাধা না দিলেও ম্যানগ্রোভ অরণ্যের বাসিন্দারা লোকালয়ের দিকে চলে এলে মানুষ ও সেই বন্য প্রাণীদের মধ্যে সংঘাত অনিবার্য। বাঘ যদি খাবারের খোঁজে লোকালয়ের কাছে আসতে থাকে, তাহলে সুন্দরবনে বাঘ ও মানুষের মধ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কা আছে। হিন্দোল দে, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।